বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও হাজির হয়েছি প্রতিদিনের রান্নার রেসিপি নিয়ে। আমার আজকে রেসিপি করলা ভাজি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি তৈরি করে দেখাবো। আপনি চাইলে চিংড়ি মাছ ছাড়া করলা ভাজি করতে পারেন। তিতা ছাড়া আপনারা কিভাবে করলা ভাজি তৈরি করবেন সেটার উপর আমি বলে দেব টিপস অ্যান্ড ট্রিক্স। সেগুলো যদি ফলো করেন তাহলে করলা ভাজি তিতা লাগবে না। এখানে নিয়েছি করলা, তারপর হচ্ছে এটা হচ্ছে দেশি করলা, অর্থাৎ ছোট সাইজের করলা নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়েছি ছোট সাইজের চিংড়ি মাছ। আপনারা চাইলে বড় সাইজের চিংড়ি মাছটা নিতে পারেন। আর নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আলু কুচি নিয়েছি 1 কাপ। আমি আলু ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা করলা। এটা কিন্তু প্রথম থেকে ধুয়ে পরিষ্কার করে রাখিনি। ঠিক যখন রান্না করবেন ঠিক সেই মুহূর্তে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এটা যদি প্রথম পানি দিয়ে কেটে ভিজিয়ে রাখেন তাহলে করলা তিতা লাগবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি 7 থেকে 8টি। আপনারা যদি কম ঝাল খেতে পছন্দ করেন অর্থাৎ কমপক্ষে 6 থেকে 5টি দিতে পারেন। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব করলা। করলাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নেবেন যেন কোনো প্রকার পানি না থাকে। পানিতে রান্না করলে করলা ভাজি তিতা হয়ে যায়। বিসমিল্লাহ। আর আলু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নিয়েছি, সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। করলা যখন আপনারা কেটে নেবেন সঙ্গে সঙ্গে ভিজাবেন না, তাহলে করলা তিতা লাগবে। আর যদি করলা ঢেকে রান্না করেন সেক্ষেত্রেও করলা ভাজি তিতা হয়ে যায়। আর যদি করলা ভাজিতে পানি দেখেন তাহলে কিন্তু হাই হিটের সঙ্গে সঙ্গে পানিটা শুকিয়ে ফেলবেন, তারপর মিডিয়াম হিটে রান্না করবেন। আর এভাবে ভাজতে হবে। যখন নিচের অংশ ব্রাউন হবে উল্টিয়ে দিবেন, আবারও কিছুক্ষণ অপেক্ষা করুন। যখন নিচের অংশ ব্রাউন হবে আবার উল্টিয়ে দিবেন। তো এইভাবে করে আপনি বারবার উল্টিয়ে দিতে হবে। আপনারা খেয়াল করুন আমি ভাজিটা কিভাবে করছি, এইভাবে পুরো ভাজিটা করতে হবে। দেখুন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আপনারা ট্রাই করে দেখবেন, একদম তিতা লাগবে না। আশা করছি আপনার ফ্যামিলির সকলে এটা পছন্দ করবে, বাচ্চারাও এটা খাবে। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সাথে সবসময় থাকবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। খোদা হাফেজ।